আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই ভাইয়া? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, প্রথমত আসুন ভাইয়া, প্রাইমারি কালার কোনটা কেউ জানেন? প্রাইমারি কালার জি না ভাইয়া, বলছিলাম প্রথম দিন তো মনে হয় বলছিলেন কিছু কালার, কিন্তু ভুলে গেছি। ভাই সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক। না, না না না, ওটা প্রাইমারি কালার না। এখানে সুন্দর করে আছে একটা। তাইলে তো ভাই রেড গ্রিন ব্লু। হ্যাঁ, রেড গ্রিন ব্লু। আর আপনার এটা হচ্ছে প্রাইমারি কালার, ঠিক আছে? রেড গ্রিন ব্লু না, RGB না, ওটা হচ্ছে RGB। আর প্রাইমারি কালার হচ্ছে রেড ইয়েলো এন্ড ব্লু, ঠিক আছে? আচ্ছা, আমি একটু বড় করে দেখাই। এই যে এখানে আসতে বড় করে, যদি আমি নিয়ে যাই কপি ইমেজ, দেন ফটোশপ, দেন পেস্ট। দেখতে পাচ্ছেন ভাইয়া? জি ভাইয়া। বাকি সবাই দেখতে পাচ্ছেন ভাইয়া? জি ভাইয়া, দেখতে হ্যাঁ পাচ্ছি। ভাইয়া। ওকে, এটা হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি কালার, ঠিক আছে? আপনার ইয়েলো, রেড এন্ড ব্লু, এই তিনটা কালারকে বলা হয় প্রাইমারি, কারণ এগুলো হচ্ছে প্রাকৃতিক ভাবে, এই কালারগুলো প্রাকৃতিক ভাবে আছে, ঠিক আছে? বাকি যতগুলা কালার আছে এগুলো হচ্ছে কম্বাইন্ড কালার। কম্বাইন্ড কালার কিভাবে? যেমন আপনি ইয়েলোর সাথে যদি হালকা 50% ইয়েলো এন্ড 50% রেড মিক্স করলে কি হবে? ইয়েলো অরেঞ্জ, ঠিক অরেঞ্জ আছে? কালার। কোনটা কালার হবে ভাইয়া? অরেঞ্জ কালার। অরেঞ্জ। আর 50% ব্লু, 50% রেড কম্বাইন করলে কি হবে? পার্পল কালার, ঠিক আছে? এন্ড দেন 50% ব্লু এন্ড 50% ইয়েলো যদি অরেঞ্জ ইয়েলো যদি মিক্স হয় তাহলে কি হবে? গ্রিন কালার, ঠিক আছে? তাহলে প্রথম তিনটা হচ্ছে কি প্রাইমারি কালার। এই প্রাইমারি কালারে একটার সাথে একটা সংযুক্ত হলে যেটা হবে সেটাকে বলা হয় কি? সেকেন্ডারি কালার। এটাকে বলা হয় সেকেন্ডারি কালার। আর এই সেকেন্ডারি কালার কটা হচ্ছে? 6টা টোটাল। এই 6টার সাথে আবার আপনার ইয়েলোর সাথে আমি যদি অরেঞ্জ ইয়েলো যোগ করি তাহলে একটা কালার হবে। অরেঞ্জ ইয়েলোর সাথে রেড যোগ করলে একটা কালার হবে। রেডের সাথে পার্পল লাইট যোগ করলে একটা কালার হবে। পার্পলের সাথে ব্লু যোগ করলে একটা কালার হবে। ব্লুর সাথে যদি আমি ইয়া কালার ইউজ করি, যে গ্রিন ইউজ করি, সেটার জন্য একটা কালার। এটা গ্রিনের সাথে ইয়েলো যোগ করলে সেটা একটা কালার। আর এটাকে বলা হয় টাইসারি কালার। আর টাইসারি কালার হচ্ছে কোনটা ভাইয়া? সেটা হচ্ছে, এটা হচ্ছে টাইসারি কালার। বুঝছেন ভাইয়া? এই যে এটা হচ্ছে টাইসারি কালার। দেখেন, প্রথম আসলে কি তিনটা কালার, তিনটা থেকে হয়েছিল কত? সেকেন্ডারি কালার 6টা না? 1 2 3 4 5 6টা। আপনাদের গ্রুপে এটা লেখা আছে সুন্দর করে, আমি দেখাতেছি। আপনারা একটু ব্লগটা পড়তেন তাহলে আমার আজকে কত সুবিধা হতো। তো ভাবছি আপনাদেরকে ব্লগটা দিয়ে দিচ্ছি, আপনারা পড়ে নেবেন, আর আমি তাহলে ক্লাস গুলোটা নিয়ে আগাবো না। এই যে ভাইয়া, এই ব্লগটা, না সরি, ভাইয়া এইটা ভাইয়া একটু পড়ছি, অনেক লম্বা ভাইয়া, এই জন্য বেশি পড়তে পারিনি। না ওটা না, ওটা না, এটা সরি। দি ভাইয়া। না না, সরি, ওটা না, ওটা না। বেশি পড়ছিলাম। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে আরেকটা ছিল। ভাইয়া একটু পড়ছিলাম, ওই যে ভাইয়া, হ্যাঁ অনেকগুলো ইয়ে নিয়ে বুঝছি, অনেক লম্বা একটা স্টোরি ভাইয়া। হ্যাঁ ওটা পড়তে হবে ভাইয়া, ওটা লাগবে মাস্ট বি। আপনি যখন কাজ করতে যাবেন না, ওই জিনিসটা করে খুব। আচ্ছা, তিনটা ব্লক একসাথে আছে, আপনারা দেখেন আমি একসাথে তিনটাই পোস্ট করছি, কিন্তু দেখতে পাচ্ছেন না। একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, ঠিক আছে? তিনটা ব্লক এরকম একসাথে দিয়ে রাখছেন। তো ওটা একটু পড়ার চেষ্টা করেন ভাইয়া, ওখানে অনেকগুলো কথা আছে, কারা কারা নিয়ে অনেকগুলো কথা আছে, তো ওগুলো একটু চেক করেন।
তো এটা হচ্ছে অল ওভার এটা। এখন এইগুলোকে আবার অনেকগুলা ভাগে ভাগ আছে ভাইয়া, যেমন এই সবগুলো কালারকে বলা হয় কি কালার হুইল। কালার হুইল কোনটা, আমরা যে ফটোশপে যে এটা দেখতেছি না ভাইয়া, এই যে এটা, এখন এটাকে যদি আপনি বৃত্ত আকারে করেন কালার হুইল হবে। এখন আমাকে তো বৃত্ত আকারে না, যদি বৃত্ত আকারে করতে যাই তাহলে দেখেন আমি বৃত্ত আকারে করি, কালার হুইল দেখছেন ভাই, বৃত্ত আকারে হচ্ছে ভাই, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে জি পাচ্ছি। ভাইয়া। ওকে, দ্যাটস ইট, এটা হচ্ছে কালার হুইল। ওকে, এখন আসেন আচ্ছা আরেকটা জিনিস প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি আমরা, যেমন এই যে ইয়েলো এন্ড ব্লু যুক্ত করলে হলে যে গ্রিন হয়, এটা প্রপারলি হয় কিনা একটু চেক করে দেখি। এখানে হয় কিনা জানি না, আমরা তো কালার নিয়ে সরাসরি কাজ করছিলাম, তখন তো ওখানে করতে পারছি। তো আমি একটু ব্লু নিই, দেন আরে আল্লাহ গো, ব্লু হল, ব্লু নিই এখানে না, সরি, আর জিবিতে যাই, ব্লু, দেন এখানে আসি কি বলছিলাম, ব্লু এন্ড দেন ইয়েলো, এখানে আসি, সেখান থেকে ইয়েলো করে ফেলি, ইয়েলো। ওকে, এই দুটোকে কম্বাইন করলে যে গ্রিন হয় কিনা দেখি, সিলেক্ট করলাম, দেন উপরে যে কালারটা আছে ইয়েলোটাকে আমি কি করলাম, লেয়ারে গেলাম, এখান থেকে যাইয়া ওভারলে, মাল্টিপল, না ভাইয়া এভাবে হবে না। এটা আপনারা যদি কখনো ওই যে পেস্টেল কালার বা ইয়া কালার থাকে আপনাদের বাসায়, একটু চেক করে দেখতে পারেন যে প্রপারলি ব্লুটা আসে না এটি। ভাইয়া হয় মানে অনেক আগে স্কুলে থাকতে এই কালার গুলো দেখছে না, হয় এভাবে। না সেটা ঠিক আছে, আপনি রং পেন্সিল দিয়ে বা ইয়াদি কাজ করলে তখন এগুলো কাজ, এগুলো অ্যাকচুয়ালি দেখতে পারবেন রং পেন্সিল দিয়ে কাজটা করলে, ঠিক আছে। আচ্ছা যাক, জি ভাইয়া। এখান থেকে আবার এই তিনটা, প্রথম কালার হচ্ছে কি প্রাইমারি কালার, প্রাইমারি কালার কোনটা, রেড, ব্লু এন্ড ইয়েলো। সেকেন্ডারি কোনটা, কালার কোনটা, যেগুলো আপনার প্রাইমারি কালার কে সংযুক্ত করে, তিনটাকে সংযুক্ত করে ছয়টা তৈরি করা হয়, যেমন হচ্ছে কি আপনার অরেঞ্জ, ইয়েলো, পার্পল এন্ড গ্রিন, মানে বুঝে না ভাইয়া। সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, কম্পিউটার কালার সম্পর্কে আইডিয়া পেয়েছেন, যে কালারটা ধরবেন আপনারা, যে কালারটা ধরবেন অ্যাকচুয়ালি কি অনেক সময় দেখা যায় সাউন্ড খুব খারাপ আসতেছে। সাউন্ড আসতেছে না এখন? জি ভাই এখন ঠিক আছে। আচ্ছা, প্রথমত হচ্ছে কি আপনার যে কালারটা আমরা সিলেক্ট করব সেই কালারের বিপরীতে যে কালারটা থাকবে সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। যেমন এখানে রেড আছে, রেডের বিপরীতে হচ্ছে গ্রিন। যদি আমি ব্লু ধরতাম, ব্লুর বিপরীতে হচ্ছে ইয়েলো। আমি যদি অরেঞ্জ, ইয়েলো ধরতাম, অরেঞ্জ, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার, মানে আপনার যেটা ধরবেন সেটা বিপরীতে। আপনারা একটু কালারটা একটু বানিয়ে দেখতে পারেন, অথবা কালারগুলো একটু করতে পারেন। ভাইয়া এটা তো ভাইয়া আটকে আছে মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন না আপনারা ভিডিওটা? ভাইয়া সম্ভবত হ্যাং হয়ে আছে, স্ক্রিন তো নড়াচড়া করতেছে না। জি ভাই স্ক্রিন তো নড়তেছে না, জায়গায় আছে অনেকক্ষণ ধরে। স্ক্রিন কোথায় আছে এখন? ওটা কি দেখতেছেন ওটা, ওটা বলেন। কালার হুইল দেওয়া আছে, এই যে প্রাইমারি কালার গুলো দেখতেছি ভাইয়া। না এগুলা আমি কোথাও তো চেঞ্জ করতেছি না, এই জন্য বলতেছি আপনারা কি এটা দেখতেছেন না অন্য? আমি কোথাও তো, আচ্ছা আমি আবার তাহলে স্ক্রিনটা একটু পজ করে আপনাদেরকে আবার রান করতে দিতেছি। স্টপ শেয়ার এন্ড দেন শেয়ার স্ক্রিন, শেয়ার। এখন দেখতে পাচ্ছেন ভাইয়া? জি ভাই এখন ঠিক আছে। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন অ্যানালগ কালার। এটা কি দেখতে পাচ্ছিলেন তখন? জি না ভাইয়া দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলতেছি, সেটা হচ্ছে কি কমপ্লিমেন্টারি কালারটা কি বিপরীত কালার, আই মিন আমি যে কালারটা সিলেক্ট করব তার বিপরীত কালারটাকে সে কমপ্লিমেন্টারি কালার বলে। যেমন এখানে কি আপনি যদি রেড ধরেন, রেডের বিপরীত কি গ্রিন, অথবা গ্রিন ধরলে গ্রিনের বিপরীত কি রেড। আর সেম ভাবে আপনি যদি ব্লু ধরি, ব্লুর বিপরীত কি ইয়েলো, ইয়েলো ধরলে ইয়েলোর বিপরীত কি ব্লু। মোট কথা যে কালারটা ধরবো সেই কালারের বিপরীতটাকে কি বলা হয়, কমপ্লিমেন্টারি কালার, ঠিক আছে। আর আপনার এখানে অ্যানালগাস কালার আছে, অ্যানালগাস কালারের কাজটা কি, যে কালারটা ধরবেন, এখানে ধরছে কি গ্রিন, গ্রিনের বাম পাশে যেটা আছে সেটা, আর প্লাস ডান পাশে যেটা আছে, এই তিনটা মিলে কালারকে বলা হয় অ্যানালগাস কালার, ঠিক আছে।
অ্যানালগাস কালারটা হচ্ছে কি আপনি যে কালারটা, যদি আমি এখানে রেড ধরতাম, রেডের বিপরীতে যেটা আছে সেটা মানে পিঙ্ক কালারটা, প্লাস আপনার ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে কি অরেঞ্জ কালারটা। এই তিনটা। যদি আমি ইয়েলো ধরতাম, ইয়েলোর পাশে এই তিনটা। যদি আমি ব্লু ধরতাম, ব্লুর এই তিন পাশে এটা। অ্যানালগাস কালার হচ্ছে সিস্টেম হচ্ছে এটা। আর ট্রাইড কালার হচ্ছে কি আপনার ত্রিভুজ, যে আমরা ট্রায়াঙ্গুলার বলি না, ট্রায়াঙ্গুলারের কাজটা কি যে ত্রিভুজ আকারে আপনার যে কালারটা ধরবেন সেই কালারের ত্রিভুজ আকারে ধরতে হবে, ঠিক আছে। আর স্প্লিট কমপ্লিমেন্টারি হচ্ছে কি আপনার এই যেটা, যে প্রথম যেটা ধরবেন তার বরাবর দুই পাশে, মানে এই কমপ্লিমেন্টারি কালার যেরকম তার এই কমপ্লিমেন্টারি বরাবর ধরতে হবে, এখন বরাবর ধরবে না, তার বরাবর দুই পাশে ধরবে, ঠিক আছে। আর ট্রায়াডের কালারটা কি চতুর্ভুজ আকারে। তো এত কিছু আমাদের অনেক সময় লাগে না ভাইয়া, এত কিছু আমাদের দেখা যায় গ্রাফিক ডিজাইন করে যেতেছি, অনেক সময় দরকার হয় না, বাট প্রশ্ন যদি কখনো করে দরকার হয়। তবে মাথায় রাখবেন ভাইয়া একটা জিনিস, সেটা হচ্ছে কি প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার এন্ড টারশিয়ারি কালার কোনটা। প্রাইমারি কালার কয়টা? তিনটা, সেটা হচ্ছে কি ইয়েলো, রেড এন্ড ব্লু। আর সেকেন্ডারি কালার কয়টা? ছয়টা, সেটা হচ্ছে কি ইয়েলো, ইয়েলো অরেঞ্জ, রেড, পার্পল, এরপরে আপনার ব্লু এন্ড গ্রিন। তারপরে হচ্ছে কি এরপরে এই ছয়টাকে আপনার ডিভাইড করলে হবে কি 24টা কালার, 24টা কালার হবে কি সেগুলোকে টাইশারি কালার বলা হয়। এখন টাইশারি কালার অনেক ধরনের মুখস্থ রাখতেও পারেন, না রাখতে পারেন, দ্যাটস ইট। ওকে, এই জিনিসটা বুঝেন নাই বা বুঝতে পারেন না এমন কেউ আছেন? মানে বুঝছি, এটা তো কালারের মধ্যে একটা সংমিশ্রণ হবে আর কি। অ্যাকচুয়ালি হচ্ছে কি এটা গ্রাফিক ডিজাইনের জন্য খুব বেশি ইফেক্টেড করে না, বাট এটা হচ্ছে যারা আর্টিস্ট, ঠিক আছে, বা যারা আর্ট করে তাদের অনেক বড় ইম্পর্টেন্ট। যারা ভাই আমাদের ইলাস্ট্রেটরে কাজ করে, মানে ভেক্টরের কাজ করে, ওদের কাজ হ্যাঁ, এত বেশি এটা এটা অনেক বেশি কাজ করবে তার, বাট এটা গ্রাফিক ফিল্ম ডিজাইনের জন্য এটা খুব বেশি ইফেক্টেড না। যারা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে বা আর্টিস্ট আছে তাদের জন্য এটা খুব ইফেক্টেড করে অল ওভার এটা। বাট আপনাদের যেটা মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে কি কালারের সাইকোলজিটা মনে রাখতে হবে, কোন কালারে কি কাজ, যেমন এখানে জি ভাই বুঝতে পারছি। ওই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, অল ওভার আজকে আমরা একটা কার্ড ডিজাইন করব। কার্ড ডিজাইনের জন্য আমরা প্রথমত যাই কোথায়, একটু পরে মনে হয় আই থিংক এটা কেটে যাবে। আর 2 মিনিট আছে, 2 মিনিট পরে কেটে যাবে। ওকে, আমরা কোথায় যাব? freelancer.com এ যাই। আচ্ছা, সাপোজ এই একটা কাজকে আমরা আজ কাজ করব, ঠিক আছে। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। ওকে, আমরা এই একটা কার্ডকে আজকে ধরবো। আপনারা চিন্তা করবেন ভাইয়া কি করবেন। আসসালামু আলাইকুম। ওকে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা পরে দিয়ে কথা বলবো, আজকে ক্লাস শেষ করে কথা বলবো, আগে আমি ক্লাসটা দ্রুত শেষ করি। এই কার্ডটা আমি ভাইয়া করেছি, ভাইয়া কপি করেছি। আচ্ছা, আমরা এখন কপি না, আমরা এই একটা কার্ড নিলাম, ঠিক আছে। এখান থেকে কার্ডটা এখানে যাই, ফাইলে দিলাম, কন্ট্রোল এন, একটা ডকুমেন্ট নিলাম, ওকে দিলাম, কন্ট্রোল ভি পেস্ট। এই একটা কার্ড নিলাম, ঠিক আছে। তো দেন আবার গেলাম আরেকটা কার্ড দেখি একটু, ঠিক আছে, কার্ডে যাই। এখানে কার্ডটা এটা না, সিলেক্ট চেক করি। এই কার্ডটা একটু চেক করি, দেন এখান থেকে একটা কপি করলাম, ঠিক আছে। এরকম প্রথম অবস্থা আপনারা ভাইয়া প্রথম অবস্থায় 3-4টা কপি করে নিব, আমরা 3-4টা কপি করব, দেন কার্ডগুলোকে সাজাবো। আমার কনসেপ্টটা বা আমি কি করতে চাচ্ছি সেটা বুঝতেছেন ভাইয়া?
দুইটা নিচে ওই দুইটা দিক চেক করি একটু কি করা যায়। ভাইয়া দেখতে পাচ্ছেন ভাইয়ারা? হ্যাঁ ভাইয়া। ওকে, আমি এই দুইটা জি ভাইয়া দেখা যাচ্ছে। কাট নিয়ে আমরা একটু চেক করব কি কি করা যায়। একটু কাট একটু ছোট করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল সি, একটু ছোট করে নি, এন্টার, দেন এটা একটু দেখেন। আমি চাচ্ছি যে এখান থেকে কি নিব আর এখান থেকে কি নিব, ঠিক আছে, দুইটা কাইন্ডে কম্বাইন করব। তো বেসিক্যালি আমি তো এই শেপটা নিতে পারতেছি না, তো আমি কি করতে পারি এখন, বা কোন স্টাইল ডিজাইনটা করতে পারি সেটা একটু মাথায় চিন্তা করতে হবে। তার জন্য আমরা কি করতে পারি, একটা ফাইলে যাব, নিউতে যাব, দেন একটা আপনার ইয়া নিব, কি বলা যায়, ভিজিটিং কার্ডের সাইজটাও নিতে পারি, অথবা আমি যে ভিজিটিং কার্ডটা নিচ্ছি না এখান থেকে একটু ব্রাশ টুল দিয়ে একটু চেক করে নিতে পারি আমি এটা কিভাবে করা যায়। তো তার জন্য আমরা প্রথমত কালো কালারটা নিলাম, দেন এখানে অপশন সবকিছু আছে, অথবা পেন্সিলটা নিলে সবচেয়ে বেটার হবে। ওকে, একটু চিন্তা করি যে কি কি করা যায়। ওকে, দেখেন ভাইয়া আমি চিন্তা করছি কি সেটা আপনাদেরকে এবার দেখে, পেন্সিলে গেলাম, তারপর আসি আমি এখানে যে শেপটা নিচে দেখেন ভাইয়া, ওনারা শেপটা নিচে কিসে, এই যে এ টুলটা দিয়ে, ঠিক আছে। আমি একটু রিভার্স করে ফেললাম শেপটাকে, কি করলাম, আমি যাব এ টুলের মাধ্যমে। তো আমি এখন চিন্তা করি না এ টুল দিয়ে করবো, আমি চিন্তা করছি এভাবে করবো। সরি, পেন্সিলে আসলাম, আমি চিন্তা করছি এভাবে করব, ঠিক আছে। ওকে, দেখেন ভাইয়া আমি এখান থেকে থিমটা কি নিছি দেখছেন ভাইয়া, দেখতে পাইছেন? জি ভাইয়া দেখতে পাইছি। জি ভাইয়া। ওকে, ওনারা কি করছে, একটা রেক্টেঙ্গুলার শেপটা নিছে, ঠিক আছে। আমি রেক্টেঙ্গুলার না নিয়ে এখানে কি বলছে, এদের যে বৃত্তটা আছে না ভাইয়া, দেখতে পাচ্ছেন এদের, জি ভাইয়া। জি ভাইয়া। এই বৃত্তর থিমটা আমি এখানে অ্যাপ্লাই করব। দেন এরা যে এভাবে দিছে আমি এভাবে অ্যাপ্লাই করব না, আমি করব কিভাবে অ্যাপ্লাই, ওই যে বৃত্ত যেটা নিছি সেটাকে আবার এখানে ঘুরাতেছি, আমি এখানে আসি কি বৃত্তগুলো লুপ করতেছি। তো আমি এভাবে করব। তো আসেন আমরা আজকে কাজটা করি, স্টার্ট করলাম। ফার্স্টে বলে তো সবাই জানি লেয়ার টেয়ার কিভাবে ইয়া করবো, আজকে সবকিছু আমরা দেখবো। তো আমার যে ব্যাকগ্রাউন্ড আছে, অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ডটাকে আমি বন্ধ করে দিলাম, বা অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ডটা আমার থাকতে পারে, এটা লক করে ডাবল ক্লিক করে লকটা অন হবে, দেন আপনার আই বন্ধ করে তো এটা বন্ধ হবে। তো যাই হোক, আমি প্রথমত গেলাম কোথায়, এখানে যাইয়া সলিড কালার নিলাম, সলিড কালারটা কি দিলাম, সাদা। অথবা আপনি এখানে চেক করতে পারেন ওরা কি কি কালার ইউজ করছে, সাদাতে ইউজ করছে, দুইটা সাদার মধ্যে ইউজ করছে, তো আমরা দুইটা সাদা করি। এখানে গেলাম সলিড কালার দিলাম। এখন সাদার মধ্যে আসে ভাইয়া, কখনো ফুল হোয়াইট ইউজ করবো না, এখানে কি কালার ইউজ করবো, F9 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 এই সাদাটা ইউজ করবো, এটা হচ্ছে একটা স্মার্ট হোয়াইট কালার, ঠিক আছে। এই সাদাটা ইউজ করবো, এটা আমরা ফুল সাদাটা ইউজ করবো না করি, এটা এই সাদাটা ইউজ করবো। ওকে, দ্যাটস ইট, আমার এটা কোনো প্রয়োজন নেই, এটাকে লক করে ফেললাম, এটা বন্ধ থাক। এরপর আসেন শেপে গেলাম, ইলেকট্রিক টুলে গেলাম, যাইয়া কি করব, এটা বন্ধ রাখে একটু। এরপর একটা বৃত্ত তৈরি করে, বৃত্তটা সমান রাখার জন্য আলটা শেপ ধরতে হবে, আলটা শেপ ধরলাম। কালার কালার পরে আমরা অ্যাপ্লাই করব, আগে আমি বসাই ফেলি আমার শেপগুলো একটু বসে। এখন এই বৃত্তটাকে আমি সেন্টারে আনবো, মানে এই দুটোর মাঝে সেন্টারে আনবো, সেটা কি করতে হবে, কন্ট্রোল এ, কন্ট্রোল এ দেওয়ার পরে সিলেকশন হলো, দেন মুভ টুল থাকা অবস্থায় এটা করব, ঠিক আছে। এটা না এটা ভাইয়া ভার্টিক্যাল হবে, ঠিক আছে, ভার্টিক্যাল হতে পারে, আর আমি যে ভার্টিক্যালটা করা যাবে, আমি হরিজন্টাল ভার্টিক্যাল দুটো করতে সেকশন পাঠালাম। এখন আসেন এই যে আমি বড় করে আমরা সেন্টারে দেব, এটা দেখেন কন্ট্রোল টি দেওয়ার পরে এটা সেন্টারটা দেখাবে, এই যে সেন্টার কোথায় আছে, এটা সেন্টারটা হচ্ছে কি এই জায়গায়, এই যে দেখেন আমার এখন বরাবর সেন্টারে আছে। ওকে ভাইয়া, তো হ্যাঁ, জুম ভাবে হাইড করার কারণে আমি নিজেও দেখতে পারি না আপনারা আছেন না নাই। আচ্ছা, অল ওভার আমি কালারটা পরে চেঞ্জ করব। তো আমরা কি করলাম, বসাতে হয়তো বা কালার চেঞ্জ করতে পারি, এখান থেকে কালারগুলো পিক করতে পারি। তো আমি অল ওভার ব্লু কালারটা করি,
ব্লু কালার করব না এখানে এই কালারটা করব, এই কালার দিয়ে করি। এখান থেকে কালার গুলো একটু চেক করে নিলাম, পিক করিটা এখানে গেলাম, দেন এখানে যাই বিডি পেস্ট, কালারটা কপি, কন্ট্রোল সি কপি, এখানে আসি কন্ট্রোল বি পেস্ট। আচ্ছা কয়েকবারে পেস্ট হয়েছে, পেস্ট গুলো পিছনে পড়ে গেছে, সরি পেস্ট গুলো উপরে উঠে দিই আমি। ওকে পেস্ট তো আমি এটা কালার কি দিতে পারি, ফার্স্ট অফ অল এটাকে আমরা সেম এখানে যেভাবে কালার দিচ্ছি সেম কালারটা নিতে পারি, ডাবল ক্লিক করি, কালারের অপশনটা আসবে, দেন এখান থেকে কালারটা পিক করে দিলাম, ওকে কালারটা নিলাম। এরপর আসেন কি চিন্তা করছিলাম আমরা এর আগে, হ্যালো ভাই, চিন্তা করছিলাম যে এখানে এই জিনিসটা করব না, এটা কিভাবে করতে পারি, তার জন্য আমরা কি করব, প্রথমত এখানে গেলাম, দেন এটা আপনার আনার পরে শেপ দিয়ে বৃত্ত দিয়ে করতে পারি। এখন বৃত্তটা কি করব, প্রথমত এটা যেহেতু পার্সন আছে, হ্যালো ভাই আছেন? জি ভাই আছি ভাই, বলেন ভাই, জি ভাই জি ভাই আছি ভাই আছি। ওকে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দেওয়ার এটা কি করব, আমি এটা হাফ করব, যে বৃত্তটা নিচে এই বৃত্ত আমার এই বৃত্তের হাফটা করব, এই বৃত্তের হাফ করব কিভাবে সে বলা যাবে, তার জন্য কি করব, বৃত্তটা দেওয়ার পরে শেপে যাব, শেপে যাই এই যে আপনার প্রপার্টিজ, প্রপার্টিজটা কোথায়, প্রপার্টিজে গেলাম, এই প্রপার্টিজ থেকে আমরা করতে পারি, ঠিক আছে। তো এটা কি করলাম, লিংক আপ করলাম, লিংক আপ করার পরে এখানে আসি 760 760 ডিভাইডেড বাই 2, দেখেন এটা হাফ হইছে, যে ভিতর নিছি সেই ভিতর হাফটা হইছে আমার, আমি এটা দিয়ে করতে পারি, অথবা ভাই এটা কি সিসি সূত্র দিয়ে হবে? একটু চেক করে দেখতে হবে সত্য দিয়ে হয় কিনা এটা। ভাইয়া হয় না ভাই, ভাইয়া হয় না, সূত্র দিয়ে হয় না ভাইয়া। হয় না। সত্যতে এটা নাই ভাইয়া, ওই যে প্রপার্টিজ এর এটা আসে না। আচ্ছা তাহলে দেখো জ্বালা, তাহলে আমরা ম্যানুয়াল করি, মানে ম্যানুয়াল করে কালারটা চেঞ্জ করব, লেয়ারে গেলাম, এখানে যাই কালারটা চেঞ্জ করি, এই কালারটা সিলেক্ট করলাম, ওকে দেন এটার পিছনে ফাটাবো, কিভাবে ফাটাবো সেটার জন্য কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট লেফটটা দিলাম, পিছনে গেল, আমি একটু নিচে আনলাম, অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি এটারে কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পরে এই যে সেন্টার বরাবরটা পিন করলাম, এখানে সেন্টার কি এটা না ভাইয়া, এই সেন্টারটা নিলাম, কন্ট্রোল সেমিকোলন, এটা দেখা যাচ্ছে না সেমিকোলন। আচ্ছা আমি কিন্তু ভাইয়া গ্রিড ট্রিড কিছুই নিই নাই, কারণ গ্রিড ট্রিড আপনারা নিতে হবে কাজ করার ক্ষেত্রে, গ্রিড ট্রিড এগুলো নেবেন, ঠিক আছে, এগুলো একটু খেয়াল করবেন, ওকে। আরেকটা পদ্ধতি শিখা দিতে পারি, এটা ক্লাস শেষে দেখাবো যে গ্রিডটা অটোভাবে কিভাবে নেবেন, মানে আপনি একটা ক্লিক করে কিভাবে গ্রিডটা চলে আসবে সেটা পরে শিখাবো, আগে শুরু শিখালে সমস্যা, ওকে। তো আমি কি মানে করি, ক্যানভাস সাইজ দিয়ে নাকি? না না ক্যানভাস সাইজ না, এটা হচ্ছে আপনার ভাইয়া প্রোগ্রাম দিয়ে। এটা তো আবার দেখেন, কোনটা ভাইয়া? আবার লাগবে না। ওকে তা আমি এটা না ভাইয়া বলো কি বলছো। আচ্ছা যাক বুঝতে তো ভালো, যে এটা আমি এখান থেকে এভাবে করলাম, দেন এটা আবার কপি করে কি করলাম, উপরে নিয়ে সমান বাকি রাখি, এই যে এখান থেকে জয়েন করলাম, ওকে। আচ্ছা এরপর আমার একটা গেল ডিজাইন, এরপরে আসেন আমরা কি করব, এই যে বৃত্তর শেপ গুলো নিব, এই বৃত্তর শেপ গুলো কিভাবে নিব সেটার জন্য এখানে ডিলিট করে দিলাম, এটারে আপাতত এটা লাগতেছে না আমাদের। তো আবার বৃত্তটাকে কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়া কি করলাম, ছোট করে নিলাম, ছোট করে নিলাম, দেন আমার এখানে এটা রাখলাম, এগুলো আমার কি অপশন থাকবে, মেনু অপশনের জন্য, আহ, ভাই কে কি বলছিলেন আমি একটু বুঝিনি কথাটা আপনার, হ্যালো ভাই আমার মনে হয় নেট প্রবলেমের জন্য এরকম আসছে কথাটা। ওকে দেন আমরা কি করতে পারি এখন, এখান থেকে যে টেক্সট গুলা আইকন গুলা এগুলা বসাতে পারি, তো এটা আমার সেন্টার পয়েন্টের নিচে থাকা এটা উপরে থাকা। আচ্ছা অল ওভার
টেক্সট গুলো বসার জন্য আমরা ওই যে বললাম না আপনাদের হয় সেভ করে রাখতে পারেন অথবা আপনারা নিজেরা লিখতে পারেন। তো লেখার জন্য আমি কি করতে পারি, এখানে গেলাম, প্রথম টেক্সটের নামটা ইয়া দিব, আমি লেটো ইউজ করি, লেটো বোল্ড ইউজ করি। আচ্ছা ভাইয়া সাধারণত বিজনেস কম্পিটিশন ছিল এই লেটো ব্যবহার করা কোনটা, আর একটা আছে রোবট। এটা হচ্ছে কি আপনার দেখা যায় কখনো যেটাতে যেভাবে ভালো লাগে, ঠিক আছে, এটার সাথে যে এটা ইউজ করতে হবে এমনটা না, যে আপনার সাথে আপনি দেখবেন, চেক করে দেখবেন ভাইয়া। আচ্ছা আমি এই নামটা দিয়ে ইউজ করতেছি, এটা দিয়ে দিই, এটা থাক, করি রেগুলার করি, and then মাত্র যে নামটা নিয়েছিলাম সেটাকে সিলেক্ট করলাম, দেন এখানে থেকে এই কালারটা নিয়ে নিলাম, আর আহমেদটাকে কালারটা নিয়ে এটা করে দিলাম। ওকে, দেন এটা কপি পেস্ট করে নিচে রাখলাম, টাইপ টুলে গেলাম, এটা হচ্ছে কি এটা সিলেক্ট করলাম, এখানে থেকে এটাতে দিব লাইট। ওকে, দেন ছোট করব, ছোট করার জন্য আমাদের কি করতে হবে, এটা 8 আছে, আমি এটা 6 ইউজ করলাম। এরপরে এটা যেখানে কত আছে দেখি একটু, ট্যাগ খুলে যাই, এটা ইউজ করলাম 8 আছে, এটাকে ইউজ করলাম 12, 12 অনেক বড় হয়ে যায়, 10 ইউজ করলাম, 10 ইউজ করলাম। দেন এখানে আসি, একটু ট্রেকিং চেঞ্জ করব, লেখাগুলো একটু এদিকে এদিকে আছে। ভাইয়ারা আছেন? হ্যালো, জি ভাইয়া, জি ভাই, জি আছি ভাইয়া। আছি আছি ভাই। জি ভাই আছি ভাই, আছি আছি। 2-1 মিনিট পর পরে একজনে নক দিয়ে তো ভাই, আমি তো জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা আমি বলছিলাম যে লিডিং এর কথা আর ট্রেকিং এর কথা। ট্রেকিং কত হবে আমার এখানে 10, তাহলে 10 হলে আমি কত দিব 1 পয়েন্ট, আমি 10 আর হচ্ছে 6, এখানে আসবে 14 দিলাম। ওকে, 14 হলো, আর এটাতে আসবে কত, এখানে আছে 6, 12, এখানে 10 দিলাম। আচ্ছা অল ওভার এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, এটা সিলেক্ট করতেন, এটা কালার নিলাম। ওকে, এরপর আসেন এটা যে মিডল করব, এই দুটোকে আমি গ্রুপ করব, টেক্সট জন্য দুটোকে গ্রুপ করব। গ্রুপ করার জন্য কি করতে হবে, দুইটা টেক্সটকে ধরলাম, দেখেন এখানে দুইটা টেক্সটকে আমি কি করলাম, কন্ট্রোল দিয়ে দুইটা টেক্সটকে ধরার পরে কি করলাম, কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম, এটার নাম দিলাম কি, নেম। ওকে, নেম দিয়ে এটা উপরে রাখিয়ে দিলাম, একদম সবার উপরে। এরপর আসেন এই যে আইকনটাকে এই নেমের সাথে কি অ্যাটাচ করতে হবে না, যে আইকনটা বরাবর করতে হবে, তো আইকনটাকে আমি ক্লিক করলাম, কন্ট্রোল দিয়ে ক্লিক করলাম, আইকনের লেয়ারটা সিলেক্ট হলো, দেন কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করলাম, তাহলে সিলেকশন হলো। এরপর নামের গ্রুপটাকে ক্লিক করলাম, এন্ড দেন ভার্টিক্যাল আর হরিজন্টাল যেটা আমরা সেটাকে সরি ভার্টিক্যালটা ইয়ে করে দিলাম, তো আমার সেন্টার বরাবর আসলে। এরপর আসেন এখানকার আইকনটা ইউজ করতে হবে, তো এখানে আইকনটা আমি আগে থেকে সেভ করে রাখছিলাম, ওখান থেকে যাই আমরা, আইকন, ইউজার আইকনটা। ওকে, এটার এখানে জায়গা পেস্ট করলাম, দেন এটার কালারটা হবে কি আমার ডার্ক ব্লুটা। ওকে, এন্ড দেন এটা ছোট করব, কিভাবে ছোট করব ভাইয়া বলতে পারবেন? ভাইয়া হয়তো প্রপার্টিজ এটা শেপে থেকে শেপে ক্লিক করব, এখান থেকে আসবো, প্রপার্টিজ থেকে ভাই এটা হবে না। হ্যাঁ এটা এখানে শেপে আসবো, শেপে আসলে লিংক আপ ছিল না আমার, লিংক আপটা করে ফেলছি, এখান থেকে বড় যেটা 612 বড়, তাহলে আমি 612 কে ধরলাম, ধরার পর এখানে 40 দিলাম। ওকে, দেন এটা এখানে পেস্ট করে দিলাম, এন্ড দেন তার আগে পেস্ট করার আগে আমি বাইরে রাখি, এটা সেন্টার বরাবর করব, তার জন্য কি করতে হবে, ক্লিক করলাম এখানে, তাহলে আমার লেয়ারটা সিলেক্ট হলো, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলাম, সিলেকশন হলো, দেন এখানে আসি আবার এই লেয়ারের উপর একটা ক্লিক করলাম, তাহলে এই লেয়ারটা সিলেক্ট হলো, এরপরে সেন্টার, কন্ট্রোল ডি, দেখেন। ওকে, সেম ভাবে এবার আসুন ইনফরমেশন গুলো সাজাবো, তো আমি এই টেক্সটটাকে কপি করে নিলাম। ওকে, এন্ড দেন মোবাইল নাম্বারটা ফার্স্ট
প্রথমে আসুন মোবাইল নাম্বারটা, তো মোবাইল নাম্বারটা প্লাস 880 123 4 এরপরে 11 22 and 44। ওকে, নাম্বারটা লিখলাম। দেন এরপর আসেন ইমেল অ্যাড্রেসটা আসতে পারে, ইমেল অ্যাড্রেসে গেলাম info@gmail.com। এবার আসুন ওয়েব অ্যাড্রেস থাকতে পারে অথবা অ্যাড্রেস থাকতে পারে, ঠিক আছে। তো অ্যাড্রেসটা লেখেন 22A ঢাকা বাংলাদেশ। ওকে, অল ওভার আমার এইভাবে। এখন দেখেন অনেক গেপ না, যে অনেক বড় বড় গেপ হয়েছে, তো আমি চাচ্ছি না যে এত বেশি গেপ থেকে, তো আমরা কি করতে পারি, শেপগুলো ছোট করতে পারি, কন্ট্রোল টি দিয়ে ক্লিক করে এটাকে ছোট করে নিতে পারি, তাহলে আমার গেপ লেখাটা একটু মাঝে আসবে। এন্টার দিলাম, এগুলো পালা দিই, ঠিক ভাইয়া। এটা পালা দিলাম, এটা এখানে আসি, এখানে রাখলাম এন্ড দেন সমান রাখলাম, এটারে এই বরাবর করলাম এন্ড দেন এটারে এই বরাবর। তো এখন সমান রাখবো কিভাবে সবগুলারে, তার জন্য করতে পারি এখানে আসি টেক্সট, এই যে এখানে আসি কন্ট্রোল দিলাম, এই লেয়ারটা সিলেক্ট করলাম, করার পরে আবার এখানে আসি কন্ট্রোল দিয়ে ক্লিক করলাম, সিলেকশন হলো। দেন লেখাটা আসি কন্ট্রোল দিয়ে ক্লিক করলাম, দেন সেন্টার। ওকে, সেম ভাবে এটারে আসি কন্ট্রোল দিয়ে এখানে ক্লিক করলাম, এখানে আসি ক্লিক করলাম, দেন এখানে আসি ক্লিক করলাম, দেন ক্লিক করলাম সেন্টার, এখানে আসি ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম এন্ড দেন সেন্টার। আচ্ছা, এটা সেন্টারে আছে না, কন্ট্রোল ডি সরাই ফেলি, ওকে সেন্টারে আছে এটা দেখেন। ওকে, সেমিকোলনটা বাদ দিই, এরপর আমি সবটাকে ধরলাম, একটু একটু নিচের দিকে রাখলাম। ওকে, আচ্ছা এই কালারটা এখানে যাচ্ছে না, কেমন কেমন লাগতেছে, আমি সাদা করে দেখি ভাইয়া। আচ্ছা, এটা গেল অল ওভার। এখন আমার টেক্সটের লেখাগুলো সমান আছে কিনা এটা একটু চেক করি, টেক্সটে রাখলাম, দেখেন একা বাঁকা হয়েছে না ভাইয়া, এই যে দেখেন টেক্সটের আঁকা বাঁকা হয়েছে। তা আমি এটাকে সমান করব কিভাবে করব, মাঝযুগ যে লেখাটার নামে ফার্স্ট লেখছে সেটাকে ক্লিক করলাম, এখানে কন্ট্রোল দিয়ে ক্লিক করলাম, দেন এখানে ইউএক্স ডিজাইনে ক্লিক করে এই যে লেফট হ্যান্ড, ঠিক আছে। তারপরে এখানে আসি লেফট অ্যালাইন, এটাতেও আসি লেফট অ্যালাইন, কন্ট্রোল দিয়ে এগুলোতে ক্লিক করে লেফট অ্যালাইন করছি। দেখেন আমার সবগুলো লেখা এখন সমান আছে। ওকে, তার জন্য উপরের লেখাটাকে সিলেক্ট করতে হবে, তাই না? হ্যাঁ, আগে ওই যে কন্ট্রোল দিয়ে আপনি লেখাটা লেয়ারটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল দিয়ে এখানে ক্লিক করবেন, তাহলে লেখাটা সিলেকশন হয়ে যাবে, নাহলে তো আমি অ্যালাইনমেন্ট সাজাতে পারবো না। ওকে জি ভাইয়া, বুঝতে পারছেন। ওকে, দেন এরপর আসেন আইকনের ব্যাপারগুলো, আমরা আইকনগুলো তো নিয়ে আসতে পারি। আমার এখানে গেলাম, আইকনে যাই, প্রথমত আইকন হচ্ছে কি মোবাইল আইকন, টেলিফোন আইকন নিলাম, দেন এখানে গেলাম, টেলিফোন আইকনটা রাখলাম এন্ড দেন এটারে যাইয়া শেপে গেলাম, লিংক আপনি আছে 800/828, তাহলে আমি কমাতে হবে এটা 30-এ নিয়ে আসলাম, এন্টার দিলাম। যেখানে গেছে কোথায় গেছে বলতে তো পারি না, এটা হচ্ছে আইকনের শেপটা। ভাইয়া ভাইয়া এটা আমি বুঝছিলাম না। ওই যে না, আপু বলেন আবার কি বলছেন। ওই যে আইকনটা ছোট করলেন সেইটাই আইকন বুঝছি না। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, দেখেন আইকনটা আনার পরে শেপে একটা ক্লিক করলাম, ঠিক আছে। তবে চেক করবেন যে না এই জায়গায় কি এভাবে আছে কিনা, শেপ অবজেক্ট আছে কিনা, শেপ অবজেক্ট থাকলে তারপর আপনার শেপে যাব, যাওয়ার পরে এই যে উপরে দেখেন, উপরে যদি লিংক আপ এভাবে যদি থাকে তাহলে হবে না, এখানে কি করতে হবে, লিংক করতে হবে। লিংক করার পরে এখান থেকে বড় কোনটা, এটাও 800, এটাও ভাই 800। শেপ কিভাবে করব? শেপ যদি শেপ না থাকে ভাইয়া, শেপ না থাকলে তো সেটা আপনি অ্যাসট্রন অবজেক্ট করবেন, জি, অ্যাসট্রন অবজেক্ট করতে হবে, তবে শেপ থাকা ভালো, শেপ এর আইকনগুলো নেবেন সেটাই ভালো। আচ্ছা আর ক্যালকুলেটর দেখা যায় যদি শেপ না পান তাহলে সেটা কিভাবে ইলাস্ট্রেটর অন করে শেপে করবেন সেটা তো কালকে দেখালাম। ওকে, আচ্ছা আচ্ছা এখানে ক্লিক করার পরে এখানে এটা হচ্ছে 828 আর এটা হচ্ছে 800, তো আমি 828 যেটা সেটাকে ধরলাম, এরপর এখানে 30 পিক্সেল দিলাম, 30 দিয়া এন্ড দেন ওকে দিলাম। দেখেন আমার আইকনটা ছোট হয়ে একদম বাইরে চলে গেছে, তো ওখানে যেখানে থাক সমস্যা নাই, আমরা এই শেপটাকে কি করে সবার উপরে নিয়ে আসি তাহলে আমরা বুঝতে পারবো এই শেপটা। তো আমি এটাকে ধরলাম,
কন্ট্রোল ক্লিক করলাম এন্ড দেন একদম উপরে আসি শেপটাকে ধরলাম এরপর সেন্টার এন্ড সেন্টার দেখেন আমার আইকনটা চলে আসছে ভাইয়া এন্ড দেন কালারটা চেঞ্জ করে দিই তারপরে আসেন ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন ভাই শেপ যদি না পাই তাহলে ওই স্মার্ট অবজেক্ট করে হবে। শেপ যদি না পান চেক করবেন যে ইলাস্ট্রেটর আছে কিনা মানে ইপিএস ফাইল বা এসভিজি ফাইল আছে কিনা যদি ইপিএস এসভিজি ফাইল থাকে ইলাস্ট্রেটর অন করবেন কপি করবেন ফটোশপ আনি পেস্ট করবেন অটোমেটিক শেপ পারে অটোমেটিক হবে না আপনাকে জিজ্ঞেস করবে এটা কি শেপ করবেন না স্মার্ট অবজেক্ট করবেন আপনারা শেপ দিয়ে দিবেন বাস আপনার জন্য ইজি না জি ওকে জি ভাইয়া। এরপর আসেন ওয়েবটা কোথায় আল্লাহ জানে ওয়েব না ডাউনলোড করছিলাম কিনা হাই হাই ও আচ্ছা 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 যাক ভালো হয়েছে ওয়েবে গেলাম দেন ওয়েবটা নিয়ে গেলাম প্রথমটা কত করছি 30 পিক্সেল তাহলে এটাও 30 পিক্সেল হবে শেপে গেলাম এখানে কোনটা বড় দেখি 500 500 দুটো সমান তো যে কোনো একটাকে ধরলে হবে 30 পিক্সেল ওকে আপনি যেখানে যান সমস্যা নাই আমরা এই শেপে আসে ক্লিক করলাম এন্ড দেন এখানে শেপে ক্লিক করে এন্ড দেন সেন্টার ওকে কন্ট্রোল ডি হ্যাঁ এটার কালারটা হবে কি এখানে আসি আচ্ছা একটু ভেরিয়েশন আনতে পারি একটু মজা করতে পারি সেটা হচ্ছে কি শেপ কালারটা থাক সমস্যা নাই হোয়াইট করে দিলাম বাইরে যে শেপটা আছে এই শেপ কালারটা আমি একটু চেঞ্জ করে দিতে পারি সেটা কি ধইরা এটার সাথে ম্যাচিং করে দিতে পারি ওকে এন্ড দেন আপনার আবার গেলাম তারপর হচ্ছে আমাদের লোকেশনের জন্য এখানে আসলাম এটার অল্টারনেট এটা আছে ওকে এন্ড দেন এটা নিয়ে গেলাম এখানে রাখলাম দেন এটা সাইজ কত হবে সেম ভাবে সবার শেপে গেলাম এখানে 500 আচ্ছা ভাই আমরা করতেছি কি ভাইয়া আসলে ভিজিটিং কার্ড ভাইয়া নিজ কনসেপ্টে এটা তো ওন কনসেপ্ট হচ্ছে না ভাইয়া হ্যাঁ হ্যাঁ উন কথা আমি তো কনসেপ্ট দেখান নাই আপনাদের এই যে এখান থেকে কনসেপ্ট নিয়ে গেছি এই শেপ বুঝছি এটাই বলছি মানে আমরা দুইটা ইয়া করে আমরা হ্যাঁ এটাই বললাম ভাইয়া দুইটা থেকে আমরা কি করছি একটা কম্বাইন করতেছি এখন দ্যাটস ইট ভাইয়া জি ভাইয়া বুঝতে পারছি হাই হাই ওকে কন্ট্রোলটি এটাতে সবার উপরে ফাটা দিই এখন দেখেন এই শেপটা অনেক বড় হয়ে গেছে তার মানে শেপটা আরেকটু ছোট করতে হবে এখানে যাই আমরা শেপে গেলাম এটা 30 না এটা 25 করে দিই 25 অফ সরি 25 হবে কন্ট্রোল জেড এন্ড দেন শেপে যাই বড় কোনটা এটা 25 করে দিই 25 অনেক ছোট হয়ে গেছে এটা 30 করি ওকে এন্ড দেন ঠিক আছে এখন এন্ড দেন এটাতে বাইরে করে ফেলি এটাতে যাইয়া ক্লিক করলাম দেন এটাতে ক্লিক করলাম ওকে এন্ড ওকে কন্ট্রোল ডি ওকে ভাইয়া এরপর আসেন লোগো বসাবো হ্যাঁ ভাইয়া জি ভাইয়া বলেন মানে আমার প্রশ্ন হলো মানে এখানে তো শেপ যে কোন বা ওয়েব শেপের থেকে লোকেশনের শেপটা ছোট হয়ে গেল আর কোনো সমস্যা হবে না ওই যে নাই শেপ করলে মানে ওই যে লোকেশনের শেপ আছে না জি জি যে ফোনের শেপ এটা থেকে অনেকটা ছোট মানে ওইটার আপনি সাইজ হচ্ছে 40 আর আপনি এখানে ধরতে পারতেছেন ভাইয়া এখানে ধরতে পারতেছেন আমি আমি বুঝতে পারছি ভাইয়া এটা তো কোনো সমস্যা হবে না 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 ভাইয়া এখানে আপনি আপনি এখন আমার ভিডিও দেখাতে ভিডিও করতেছি দেখি আপনি দেখতেছেন দেখি বুঝতে পারছেন যে এখানে ছোট বড় করছি যখন আপনাকে কাটটা দিবে তখন তার অতটা বুঝতে পারবে না যদি আমি আরেকটু বড় করে দিই এটা ধরতে পারবেন না শেপে যাই এটা একটু বড় করে দিলাম 30 না এটা 35 করে দিই ঠিক আছে তাহলে তো আপনি বোঝার কথা পাবেন না এখানে সেটা সিলেক্ট করলাম ভাইয়া আমরা কি মানে ইয়ে করি রুলার যদি নিয়ে আসি মাঝে একটা মানে প্রথম আইকনটা আনার পরে হুম রুলার দিয়ে যদি আমরা সবগুলো আইকন ইয়ে করি তাহলে তো হবে না ভাই ওরকম করতে গেলে দেখা যায় একটু ওঠানামা করবে আপনার প্রপোর্শন গুলা ওগুলা প্রপোর্শন গুলো আছে না ওগুলা একটু ছোট হয়ে যাবে প্রপোর্শন গুলো নষ্ট হবে তো ওভাবে না করে সবচেয়ে প্রপোর্শন আমি প্রপোর্শন নষ্ট করব না ঠিক আছে তো অল ওভার এতটুকু এরপর আসেন একটা লোগো আমরা লোগো নিয়ে আসি লোগো কই পাই তাও তো একটা কথা কিছু যন্ত্রণা না করলাম ভাইয়া বলেন আপাতত কাস্টম থেকে লোগো নিয়ে নেব ভাইয়া আমার কাস্টম শেপ থেকে আমার কাস্টমার তো ভাই লোগো নাই আচ্ছা ভাইয়া ওকে
পাইছি একটা, এটা বসাই। ও শিট, ইলাস্ট্রেটরটা কেন অন করছি, পিএনজিটা ছিল। আচ্ছা এটা থাক, অন হোক, আমরা পিএনজিটা নিয়ে যাই, ফটোশপে গেলাম এন্ড দেন এখানে রাখলাম। কতগুলো সফটওয়্যার রান করি, অবস্থা খারাপ হয়। এন্ড দেন একটা দিলাম কন্ট্রোল স্মার্ট অবজেক্টে কন্ট্রোল টি, এন্ড দেন আলটা ধরে এটা ছোট করে নিলাম। কিসের সাথে কি কোথায় একটা হানি কোম্পানি আর একটা হচ্ছে, আচ্ছা এটা আমি বরাবরই ওখানে জি ভাই এটাই ভালো ভাইয়া, আনকমন। এখানে যে এটা কাজে করি আসি, একটু চেঞ্জ টেঞ্জ করি আসি আমরা। ওকে, আমরা কি করতে পারি, কালার কোডটা নিতে পারি, কালার কোডটা নিলে আমাদের সুবিধা হবে। কালার কোডটা এখান থেকে কপি করে নিলাম, কন্ট্রোল সি কপি, ওকে। এন্ড দেন এখানে আসি, এই যে ইমেজটাকে বাদ দিয়ে আমি ইমেজটাকে কি করলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এগুলো আপনাদের এখন বলতেছি না, কারণ এগুলো একটু ইয়া করতে হবে, তো আমরা তো এগুলো করি নাই। তো আমি জি ভাইয়া। কালারগুলো করি, ধরে নিই। ওকে, ওকে, তারপর আসুন, এই তো আল্লাহ কত কিছু লেখা চলে আসছে। আনব্লক, আনব্লক করে দেন বিটাকে, এই বিটাকে ধরলাম, এটা যা কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে ওকে কালার দিলাম। দেন এটা এটা সরি, ওকে দিলাম। সবটাকে সিলেক্ট করলাম, আচ্ছা লক খুলে না, লক খুলে সবটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি, এন্ড দেন আমরা এখানে যাই কন্ট্রোল ভি তে পেস্ট করি। দেখেন এই যে আমি কপি করে পেস্ট করলে দেখা দেখছেন স্মার্ট অবজেক্ট শেপ লেয়ার আপনাকে বলতেছে, ঠিক আছে। তো আমি এখানে জি এখন ভাইয়া। স্মার্ট অবজেক্ট করব, এটা ওকে, আমার ওই শেপ দরকার নাই, তো এটা ছোট করে নিলাম একটু, দেন এখানে বসাইলাম। হ্যাঁ, লাইব্রেরি তো ঠিক আছে, ওকে। অল ওভার আমি এখানে আনলাম। এরপর আসেন আমাদের মকআপের ব্যাপারটা, ঠিক আছে। মকআপ করব কিভাবে, আর হ্যাঁ মকআপ কই আছে তা তো জানি না। ভাইয়া কি বলছেন? বুঝি না, বুঝি নাই, আপনি কি মকআপের বলছেন কথা বুঝি নাই। বলছেন, মকআপ 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 ও মকআপের ও কথা আচ্ছা বলছেন। আচ্ছা 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 ঠিক আছে। না আমি আপনাদেরকে অল ওভার দেখাচ্ছি, টোটালি একটা ডিজাইন করে দেখাতে করতেছি তো, জন্য। আচ্ছা ওই দিন আজকে আপু কথা বলছিলেন যে কোন আপু জানি বলছেন ভাইয়া রাউন্ড শেপ কিভাবে করবে, দেখেন আজকে আমার কার্ডটা কি করছি কর্নার শেপে, এখন আমি রাউন্ড শেপ কিভাবে করতেছি দেখেন। প্রথমত হচ্ছে পুরো এখানে আমরা কপি করব, কিন্তু ওই যে ব্লিড অপশন, আচ্ছা আমি এখানে ব্লিড গুলো নিয়ে নিই, তাহলে বেটার হবে। যে ব্লিড গুলো নিয়ে নিলে আপনাদের 10 মিনিট পরে ভাইয়া আউট হবে, একটু বি কেয়ারফুল সবাই। ব্লিড গুলো নিয়ে জি নিই, ভাইয়া। 3.25 125 IN, এই কি করলাম, 0.125 IN, 0.125 IN, 6 উঠে গেল, ওকে। এটা কালারটা একটু চেঞ্জ করি, কারণ নাহলে কালারটা গেলে আবার বুঝবো না আমরা, একটু করে ফেলি। এটাতে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে লেফট আর সেন্টার, ওকে।
and then এটা একটা নিলাম, এটা একটা নিলাম। ওকে, and then ভাইয়া 0.125 ইঞ্চি। হ্যাঁ 0.125, ওই যে প্রথমটা হচ্ছে কি আমি যখন ডকুমেন্ট নেব তখন থাকবে 0.25, আর যখন এই যে গ্রিড গুলো নিব তখন থাকবে 0.125 ইঞ্চি। জি ভাইয়া, জি এটা জানি আমি, জি। ওকে, এন্ড দেন এটা আমার টেক্সটে গেলাম, টেক্সটটা দেখলাম এটা আমার আইকনগুলো ঠিক আছে কিনা, দেখেন আইকনগুলো এটা ঠিক আছে, এটার আইকনগুলো ঠিক আছে কিনা, হ্যাঁ আমার সবগুলো বরাবর আইকন আছে। ওকে ওকে ঠিক আছে ভাইয়া। এরপর জি ভাইয়া, ওকে। ওকে, এরপর আসেন আমরা এখন মকআপ করব। তো মকআপের জন্য আমরা কিভাবে করতে পারি, আমার এই কাজগুলো ফেলা দিই, আর দরকার নেই আমার আপাতত। জায়গাটা বহুতক্ষণ হেল্প করতো আমাদেরকে। এটাকে আপনি সেভ করে নেন, জি সেভ করে নেন, এটাকে সেভ করে না মোকাবের করে নেন। এই যে এখন এটা একটু বাইরে গেছে গা, আর অল ওভার আমার এই যে টেক্সট গুলা এগুলো ঠিক আছে। তো এখান থেকে একটু খালি ভিতর দিকে চাপাতে হবে, কারণ এখানে বড় বড় হয়ে গেছে। এখান থেকে একটু ভিতর দিকে আমি চাপা নিলাম, ঠিক আছে। এন্ড দেন এটা ফালা দিই, এটা দরকার নাই। আর বাকি আমার যা আছে সব এগুলো দরকার নাই, এগুলো ফালা দিই, আমার এগুলো ফালা দিই, এটা ফালা দিই, এটা ফালা দিই, এন্ড দেন এটা ফালা দিই। আমার মেইন পয়েন্টটা চলে আসছে। এখন আমি সেভ করব কিভাবে, মকআপ করব কিভাবে, তার জন্য তো একটা রাখবে। তো সিলেকশনে গেলাম, এই যে এটা ব্লিড বাদ দিয়ে, এই ব্লিডটা বাদ দিয়ে আমি কি করলাম, এখানে আসি, যতটুকু দরকার আমার ওই কাটটুকু দিলাম, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট সি, দেন এখানে আসলাম, এরপরে আসি। আচ্ছা আমার অ্যাক্টিভ হয়ে গেছে, লেয়ারে গেলাম, আমি কোনটা করব, ব্যাক করব না ফন্ট, তো ফন্টে গেলাম, আমি ফন্টে গেলাম, ক্লিক করলাম। ওকে, এরপর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। আপু আছেন? হ্যালো, জি ভাইয়া আছেন আছেন। আপনি কর্নার জানতে চাইছেন না? এরকম এই যে একটা মকা, এই কর্নার এরকম একটা দেওয়া থাকবে, শুধুমাত্র আপনারা ক্লিপিং মার্কস করে দিবেন, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ দিবেন। এটাকে কি ক্লিপিং মার্কস করে ফেলছেন, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। জি ভাইয়া, জি জি। এরপরে দেখেন আপনি আমার কার্ডটা কর্নার হয়ে গেছে। জি ভাইয়া, হয়ে গেছে। ওকে, অল আবার এখন আমি এই কার্ডটা ডিজাইন করব, এই পাশে আমি মেন আমার যে পয়েন্ট আছে ওটা ডিজাইন করব। সেটার জন্য আমি কি করলাম, এই সবগুলোকে একটা গ্রুপ করে ফেললাম, সবগুলোকে একটা গ্রুপ করি, একটা এটা নিলাম কি ফ্রন্ট সাইজ, আরেকটা নিব ব্যাক সাইজ। তো আরেকটা নিব, সেটার জন্য আমি এই গ্রুপটা বন্ধ করে দিলাম, দরকার নেই আপাতত। ওকে, তো কালারটা কিভাবে নিব, মানে সিলেক্ট করে, যে এটা আমি বুঝি নাই, আমি এমনিতে ক্রপ করে নিতে পারি, দিয়ে আপনার মোকাবে ঢুকাতে পারি, রাউন্ডও বাড়িয়ে পারি, কিন্তু ওই যে আপনি এটা সিলেক্ট করে থাকা অবস্থায় মানে কি করবেন এটা? মানে কোনটা এখান থেকে কিভাবে নিছি সেটা? হ্যাঁ হ্যাঁ, এটাকে সিলেক্ট করে করে কিভাবে নিলেন? এটা মানে কি রাউন্ড শেপে কিভাবে ঢুকাইছেন সেটা? না 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 না, রাউন্ড না, রাউন্ড তো ক্লিপিং মার্কস দিয়ে হয়ে যায়। মানে আমি এটাকে সেভ করে তো আমি মানে মোকাবে ঢুকাতে পারি, না, সেভ কিন্তু না। এখান থেকে আমি এখানে পারি। এখানে হচ্ছে কি আপনি এইভাবে সিলেক্ট করবেন, করার পরে কন্ট্রোল শিফট সি দিবেন, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট সি দিলে, কন্ট্রোল শিফট সি। হ্যাঁ কন্ট্রোল শিফট সি যখন দিবেন এটা কপি হয়ে যাবে, কপি হলে একটা ইমেজ আকারে যে কপি হয়ে গেছে, দেখছেন? ইমেজ আকারে কপি করলে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন, দেখেন এখন আমার ওই যে সাদা। এখন বুঝতে পারছি, এই যে ভাই বুঝতে পারছি, বুঝতে পারছি। কন্ট্রোল শিফট সি, বুঝতে পারছি। ওকে, তো অল ওভার আমি এটা, হ্যাঁ বলেন বলেন ভাইয়া। ওই মকআপের রাউন্ডটা আবার দেখেন তো ভাইয়া ক্রপ টুল দিয়েও কিন্তু মানে আমরা এটা করতে পারি। ওটা করতে পার, ওটা এত এইটা এইটা আপনি আরেকবার দেখান যে এটা করছেন। আচ্ছা 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 দেখা যাচ্ছে ভাইয়া ক্রপ টুল দিয়েও কিন্তু আমরা মানে এটা মানে কেটে ফেলতে পারি, যে হ্যাঁ ইয়েগুলা। ওকে, আমরা আবার দেখাচ্ছি, সমস্যা নাই আপু। এখানে যাই, এটারে কি করলাম, সরি এটা থাক, এটা এখানে ভিতরে থাক, এই লেয়ারটা এটার ভিতরে থাক, এটা ওদের লেয়ার। আর একটা নতুন ইয়া যাই, সলিড কালারে দিলাম, ওকে দিলাম, দেন এটা আরেকটা গ্রুপ। এখানে আসেন, যে লোগোটা আমরা আনছিলাম লোগোটা আবার কপি করি, কন্ট্রোল ডি যে দিয়ে কপি করলাম, এটারে এই গ্রুপে নিয়ে আসলাম, দেন এটা সবার পিছনে পাঠাই দিই। ওকে বাবা তুমি যাওগা, দেন এটারে বাদ করলাম, এন্ড লোগোটারে কি করব, সেন্টারে আনবো, লোগোটা আমি কন্ট্রোল এ দিয়া সেন্টারে নিয়ে আসি, সেন্টার সেন্টার সেন্টার। ওকে, কন্ট্রোল এ, সেন্টার সেন্টার। আচ্ছা ভাইয়া, সেন্টারে যদি আমরা নেই, মানে আমাদের কি পুরো সিলেক্ট করতে হবে, না আমরা ওই লেয়ারে গিয়ে যদি মানে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে যদি আমরা মানে ডাবল করে এই সবগুলো সিলেক্ট করে নেই, তারপর যদি আমরা
করি। কি করি? আপনি কথাটা বুঝিনি ভাইয়া। ভাইয়া বলছি আমরা তো ভাইয়া মানে হুম, হ্যালো। জি ভাইয়া, হ্যাঁ বলেন, বুঝিনি আমরা এখনো। যদি কোনো অবজেক্ট যদি আমরা সিলেক্ট করি মানে সেন্টারে নেই, হুম, আমরা কি করি, আমরা মানে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে হুম, তারপরে আমরা অ্যালাইন করি, হুম, ঠিক না? হুম, কিন্তু আমি বলতেছি যে দুইটা লেয়ারই আমরা সিলেক্ট করি। হুম, একটা লেয়ার হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার, হুম, পুরোটা লেয়ার সিলেক্ট করি, আর একটা হুম, যদি হচ্ছে আপনার অবজেক্ট সিলেক্ট করি হুম। তারপরে যদি অ্যালাইন করি হবে। হ্যাঁ হবে। আপনি অবজেক্ট না, আমি বলি আমার কথাটা বুঝেন। প্রথমত আমি কি এই অবজেক্টটাকে কি জি। করব, সেন্টারে আনবো। আমার অবজেক্ট এখানে পড়ে আছে, আমি এটা সেন্টারে হ্যাঁ আনবো। এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি এটা ভাইয়া। এখন তাহলে আমি প্রথমে থেকে পুরো ইন্টারফেসটাকে সিলেকশন করতে, সেটা ব্যাকগ্রাউন্ড হোক, অবজেক্ট হোক, সাবজেক্ট হোক, যেটাই হোক, যেখানে সেন্টারে আনবো, মানে ভাই যেটা জি, সেন্টারে আনবো সেটা কি করতে হবে, সিলেকশন করতে হবে। তো আমি পুরো সেন্টারে আনলাম, এটা সিলেকশন করলাম। আর জি ওকে। আমি বলতেছি এটা সিলেক্ট না করে আমরা যদি, না এটা না তো না পুরোটা আছে, আমরা যদি ওই না না নিচে লেয়ারে যাই, নিচে ব্যাকগ্রাউন্ডে যদি যাই, গিয়ে যদি হ্যাঁ। ওই লেয়ারটা মানে শিফট ধরে সিলেক্ট করি, আচ্ছা, এই যে কন্ট্রোল ধরে সিলেক্ট করি। এটা এই যে একই কথা ভাই, এটা একই কথা, এই যে একই কথা। এখানে আসি, আপনি ক্লিক করেন বা এখানে ক্লিক করেন। এটা তো ব্যাকগ্রাউন্ড, এটা বাইরের, এটা আমার কাছের না, এটা বাইরের, এটা ফালা দিই। আমার ব্যাকগ্রাউন্ড এখন এটা। এখানে কন্ট্রোল ধরে ক্লিক করেন, তাও হবে। এই যে, ঠিক আছে। দেন এখানে ক্লিক করেন, সিলেক্টে যান, এন্ড দেন সেন্টার, এন্ড সেন্টার। এরপর আপুরা দেখেন যে আবার ক্লিপিং মাস্ক কিভাবে করতেছি দেখেন। তো সিলেকশনে গেলাম, আমি ব্লিড বার দিয়ে সিলেক্ট করলাম, ব্লিড বার দিয়ে কি করলাম, সিলেক্ট করলাম। ওকে, কন্ট্রোল শিফট সি দিলাম, যাতে করে আমার কপিটা হয়। এরপরে এখানে গেলাম, সরি এখন এখানে না, এখন দিতে হবে এটার মধ্যে। তো এটার ব্যাকে এখানে আসলাম, ডাবল ক্লিক করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। ওকে, দেন আমার এটা এই লেয়ারটা দরকার নেই, এটা ফালা দিলাম। এটা কি করলাম, ক্লিপিং মাস্ক দেবো। তো রাইট বাটন ক্লিক করি, ক্লিপিং মাস্ক। এরপরে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখেন আমার ডিজাইনটা শেষ। এই যে, কন্ট্রোল প্লাস এস। হুম, কন্ট্রোল কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করব, আর কন্ট্রোল এস দিয়ে সেভ জি করব। জি ভাইয়া, জি ওকে, সেভ জি করলে ভাইয়া। আমার এখানে চলে আসবে। আর ওকে। মানে মানে রাউন্ড করতে গেলে ভাই আমাদের কি মানে মোকাবো কিন্তু রাউন্ড থাকতে হবে, হ্যাঁ, না মকআপ, কিন্তু হবে না। এই যে দেখেন আমার মকআপটা কিন্তু রাউন্ডে আছে। হ্যাঁ এটা ডিলিট করা জি যাবে না, ভাইয়া। এই রাউন্ডটা ডিলিট করা যাবে না, এটা ডিলিট করলে কিন্তু আপনি থাকবে না। ঠিক আছে। ওকে, দেন এখানে আমি আসি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা দিলাম আমি। আমার ব্যাকগ্রাউন্ডটা আমি কি কালার দেব সেটা একটু সেট করে নিই। ভাইয়া রাউন্ড করা ওই পিএইচডি ফাইল মকআপ ফাইল কি প্রিফিকে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ ভাই, পাওয়া যাবে, পাওয়া তেমন। যাবে, পাওয়া যাবে, এগুলো নিয়ে কোনো টেনশন করা লাগবে না ভাইয়া। দেখেন ভাইয়া, আচ্ছা আমি সেভ করে এক ভিডিওটা